হ্যাঁ তার বাপের তো কোথাও দিব। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন চাচা এখানে বোতল কুড়াচ্ছেন। আচ্ছা চাচা, 1 মিনিট আপনার সাথে দুটি কথা বলবো। আপনি কি এখানে প্রতিদিনই বোতল কুড়ান? হ্যাঁ প্রতিদিন বোতল কুড়ান? প্রতিদিন বুঝে করে বাবা। আচ্ছা, সারাদিন বোতল কুড়িয়ে আপনি কয় টাকা ইনকাম করেন? 150 টাকা 100 টাকা 50 টাকা পাই। সারাদিন বোতল টুকাইয়ে আপনি 150 টাকা 100 টাকা 50 টাকা পান? জি এভাবে কি আপনার সংসার চলে? জি না বাবা, আমরা খুব অভাবে খুব অভাবে। অভাবে সংসার চলতে। দেখেন দর্শক, এই যে আমি চলে এসেছি এখন জাফলং বিজিপি ক্যাম্প, একটি সুন্দর স্থানে। এখানে সারা বাংলাদেশের মানুষ এখানে পর্যটন কেন্দ্র, সবাই ঘুরতে আসে। এই জায়গায় দেখেন মানুষে কিভাবে আবর্জনাগুলো ফেলে নোংরা করে ফেলেছে। কিন্তু এই যে চাচা, একজন মুরব্বী চাচা, দেখেন ওই এই বয়সে অনেকেই দেখি ভিক্ষাবৃত্তি করে, কিন্তু উনি পরিশ্রম করে এই বোতলগুলো কুড়াচ্ছে, তাতে করে আমাদের যে পরিবেশের সৌন্দর্য সেটা মানে উনি রক্ষা করছে। দেখেন ময়লাগুলো পরিষ্কার হচ্ছে, উনি 2 টাকা ইনকামও করতে পারছে, কিন্তু উনি সারাদিনে 50 টাকা 100 টাকা 150 টাকা ইনকাম করে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমরা 6 জন বাবা। 6 জন। আপনারা রুজি কয়জনে করেন? আমরা 2 জনে করি। 2 জনের 6 জনকে চালায়। 2 জনের রুজি করে 6 জনকে চালায়। দেখেন এই বয়সে উনি অত পরিশ্রম করে। আচ্ছা, 100 টাকা 150 টাকা ইনকাম করে কি সংসার চলে? জি না বাবা, চলে না। চলে না। আচ্ছা, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ না? আবার বলেন। রিজিকের মধ্যে আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। আচ্ছা ঠিক আছে চাচা, এই যে আপনি কাজগুলো করতেছেন আমার খুবই ভালো লেগেছে। আপনার বয়সে অনেকেই ভিক্ষাবৃত্তি করে। জি আমি দেখতে পেরেছি প্রচুর মানুষই ভিক্ষাবৃত্তি করে, তারা মানে সহজে ইনকাম করতে চায়। জি। কিন্তু আপনি এত বয়স হওয়ার পরও আপনি পরিশ্রম করে ইনকাম করতেন। জি। কিন্তু আমার খুবই খারাপ লেগেছে, আপনি সারাদিনে 150 টাকা 200 টাকা ইনকাম করেন, জি। 50 টাকা ইনকাম করেন। জি। খুবই কষ্ট লেগেছে। যাই হোক, আপনার কষ্ট তো আমি নিবারণ করতে পারবো না, জি। তবে আমি সমাজের বিদ্যমান যারা রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, আপনাদের কাছে আমার একটি মেসেজ, এই ধরনের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, উনাদের সহযোগিতা করবেন। আমি চাচা আপনাকে কিছু দিতে পারবো না, আমি আসছিলাম ঘোরার জন্য, কিন্তু আমার কাছে দেওয়ার মতো কি নেই। ধরেন। জি বাবা। আচ্ছা এটা ধরেন। জি বাবা। জি বাবা। জি বাবা। এই 300 টাকা আজকে আপনার রূপ জি দিয়ে দিলাম, আর আজকে আর কাজ করতে হবে না, আপনি বাড়িতে নিয়ে রেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আর দোয়া করবেন, আল্লাহ সবার জন্য দোয়া করবেন, আর আপনার চাচার জন্য সবাই দোয়া করবেন। এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যে যতটুকু পারেন দিয়ে সাহায্য করবেন। দেখেন এই বয়সে উনি ভিক্ষাবৃত্তি করছেন না, পরিশ্রম করে উনি বোতল কুড়াচ্ছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। চাচা আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন এভাবে কিছু মানুষের সহযোগিতা করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনার সহযোগিতা করুন। আচ্ছা চাচা, এই যে আমার চাচা একটা হাসি দিয়েছে, আমার চাচার হাসিটা কেমন লাগেছে কমেন্ট করে আপনারা বলে যাবেন। ঠিক আছে চাচা, ভালো থাকেন।